আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ সব সাম্প্রতিক প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। পরিকল্পনা মন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মাথাপিছু আয় $২৫৯১। জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের প্রথম নারী সভাপতির নাম রাভা ফাতিমা। সম্প্রতি কোথায় একটি রাস্তার নাম লিটল বাংলাদেশ অ্যাভিনিউ রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সরকারিভাবে বাংলাদেশ সম্প্রতি কোন দেশে লবিস্ট নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি? জাতীয় স্লোগান জয় বাংলা। দেশের কতটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হয়? মোট ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথম এমেরিটাস অধ্যাপক হচ্ছেন অধ্যাপক ডক্টর এভিএম আবদুল্লাহ। কবি কাজী রোজি সম্প্রতি কবে মৃত্যুবরণ করেন? ২০ ফেব্রুয়ারি ২০২২ সালে। ক্লাব বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে কোন ক্লাব? চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। ২১ ফেব্রুয়ারি ২০২২ আইসিসি কর্তৃক প্রকাশিত টি-20 র্যাঙ্কিংয়ে শীর্ষ দল কোনটি? শীর্ষ দল ভারত। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে সেরা ব্যাটসম্যান কে? সেরা ব্যাটসম্যান বাবর আজম। সদ্য প্রকাশিত আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডার কে? সেরা অলরাউন্ডার মোহাম্মদ নবী। ১০ ফেব্রুয়ারি ২০২২ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ দল কোনটি? শীর্ষ দল বেলজিয়াম। কতজন বিশিষ্ট নাগরিক ২১ পদক ২০২২ লাভ করেছেন? মোট ২৪ জন। ২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র কোনটি? সেরা চলচ্চিত্র ক এবং খ গৌর এবং বিশ্বসুন্দরী। ভাষা আন্দোলনে ২০২২ সালে কে ২১ পদক লাভ করেন? ২১ পদক লাভ করেন ভাষা আন্দোলনে মোস্তফা এম এ মতিন এবং মির্জা তোফাজ্জল হোসেন। অর্থাৎ খ এবং গ এই দুইটাই হচ্ছে উত্তর, অর্থাৎ উত্তর হবে এটি। ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের বৈশ্বিক গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ নরওয়ে। বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান হচ্ছে ৭৫তম। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স অনুযায়ী এশিয়ার শীর্ষ ধনী হচ্ছেন গৌতম আদানি। ৬৪ জেলার বায়ু দূষণ সমীক্ষা ২০২১ অনুযায়ী দেশের কোন জেলায় দূষণ সবচেয়ে বেশি? দূষণ সবচেয়ে বেশি হচ্ছে গাজীপুর জেলায়। ৬৪ জেলার বায়ু দূষণ সমীক্ষা ২০২১ অনুযায়ী দেশের কোন জেলায় সবচেয়ে কম দূষণ? সবচেয়ে কম দূষণ হচ্ছে মাদারীপুর জেলায়। সাইবার সুরক্ষা সূচকে বাংলাদেশের অবস্থান বর্তমানে ৩২তম। ২১ ফেব্রুয়ারি ২০২২ চালু হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এর প্রতিষ্ঠাতা কে? ট্রুথ সোশ্যাল এর প্রতিষ্ঠাতা হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ৫ ফেব্রুয়ারি ২০২২ আফ্রিকান ইউনিয়ন এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? দায়িত্ব গ্রহণ করেন ম্যাকি সাল। উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর সম্প্রতি মৃত্যুবরণ করেন ৬ ফেব্রুয়ারি ২০২২। ইসলামী ব্যাংক বা ইসলামী উন্নয়ন ব্যাংক এর চেয়ারম্যান কে? ইসলামী উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান সুলাইমান আবজাসের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রধান নির্বাহী হচ্ছেন জিওফ অ্যালারডাইস।
কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর মোট কতটি ভাষায় গান গেয়েছেন? মোট ৩৬টি ভাষায় গান গেয়েছেন। মিউনিখ নিরাপত্তা সম্মেলন সম্প্রতি কবে অনুষ্ঠিত হয়? অনুষ্ঠিত হয় 18 থেকে 20 ফেব্রুয়ারি 2022 সালে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন মুসলিম দেশ ইসরায়েলের সাথে নিরাপত্তা চুক্তি করে? নিরাপত্তা চুক্তি করে বাহরাইন। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 তৈরি এবং উৎক্ষেপণের জন্য বাংলাদেশ কোন দেশের সাথে চুক্তি করেছে? বাংলাদেশ চুক্তি করেছে রাশিয়ার সাথে। সম্প্রতি বাংলাদেশ কর্মী প্রেরণে ইউরোপের কোন দেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে গ্রিসের সাথে। আইপিএসওএস এর জরিপ মতে বিশ্বে কত শতাংশ মানুষ প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা চায়? প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা চায় বিশ্বের প্রায় 81% মানুষ। হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশিত অর্থনৈতিক স্বাধীনতা সূচক 2022-এ শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ সিঙ্গাপুর, আয়ারল্যান্ড এবং সুইজারল্যান্ড, উপরের সবগুলোই। অর্থনৈতিক স্বাধীনতা সূচক 2022-এ বাংলাদেশের অবস্থান বর্তমানে 137তম। সেবার মান বিবেচনায় বিশ্বের সেরা বিমানবন্দরের পুরস্কার পেয়েছেন ইস্তাম্বুল বিমানবন্দর। চলমান রাশিয়া ইউক্রেন সংকট শুরু হয় কবে? সংকট শুরু হয় 2021 সালের অক্টোবরে। 21শে ফেব্রুয়ারি 2022 রাশিয়া কোন অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় দোনেৎস্ক এবং লুহানস্ক, অর্থাৎ খ এবং গ। লুহানস্ক এবং দোনেৎস্ক কোন দেশের বিচ্ছিন্নতাকামী অঞ্চল? এগুলো হচ্ছে ইউক্রেনের অঞ্চল। কোন দেশ হাইড্রোজেন চালিত ট্রেন চালু করতে যাচ্ছে? জাপান। ভারতের কোন রাজ্যে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু নির্মাণ করা হচ্ছে? ভারতের জম্মু কাশ্মীরে। সম্প্রতি বিশ্বের গভীরতম উচ্চ গতির রেল স্টেশন চালু করেছে কোন দেশ? চালু করেছে চীন। 2022 সালের 8ম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চতুর্থ বোলার হিসেবে আন্তর্জাতিক টি-20-তে টানা 4 বলে 4 উইকেট বা ডাবল হ্যাট্রিক করেন কে? ডাবল হ্যাট্রিক করেন জেসন হোল্ডার। 33তম আফ্রিকান কাপ অফ নেশনে চ্যাম্পিয়ন কোন দেশ? চ্যাম্পিয়ন দেশ হচ্ছে সেনেগাল। টেনিস খেলায় সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ী কে? সবচেয়ে বেশি রাফায়েল নাদাল। 2022 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? চ্যাম্পিয়ন হয় ভারত। টি-20 ক্রিকেটে টানা 5 বার ম্যান অব দ্য ম্যাচ হন কে? টি-20 ক্রিকেটে টানা 5 বার ম্যান অব দ্য ম্যাচ হন সাকিব আল হাসান। 4 মার্চ থেকে 3রা এপ্রিল 2022 আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর কোথায় অনুষ্ঠিত হচ্ছে? অনুষ্ঠিত হচ্ছে নিউজিল্যান্ডে। তোতন কোন ভাষার প্রথম ব্যাকরণ বইয়ের নাম? তোতন এটি হচ্ছে ম্রো ভাষার প্রথম ব্যাকরণ বইয়ের নাম। মো ভাষার প্রথম ব্যাকরণ বই তোতং এর লেখক কে? এর লেখক হচ্ছেন ইয়াং আন ম্রো। ম্রো বর্ণমালার আবিষ্কারক কে? আবিষ্কারক হচ্ছেন ত্রামাদি ম্যানলে। সঙ্গীত মহলে গীতশ্রী নামে পরিচিত কে? গীতশ্রী নামে পরিচিত সন্ধ্যা মুখোপাধ্যায়। 2022 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ
গ্রিস। 2022 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান। জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 32তম। 2021 সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি? গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ নরওয়ে। 2021 সালের গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ আফগানিস্তান। গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 75তম। 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ সিঙ্গাপুর। 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া। 2022 সালের অর্থনৈতিক সমীক্ষা সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 137তম। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হচ্ছেন মোহাম্মদ হাবিবুর রহমান। বাংলা একাডেমির বর্তমান সভাপতি সেলিনা হোসেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 তৈরি এবং উৎক্ষেপণ করবে কোন প্রতিষ্ঠান? তৈরি এবং উৎক্ষেপণ করবে রাশিয়ার গ্ল্যাভকসমস। 7 ফেব্রুয়ারি 2022 কোন দেশের সাথে জাহাজে করে বাংলাদেশের সরাসরি রপ্তানি শুরু হয়? জাহাজে করে সরাসরি রপ্তানি শুরু হয় ইতালির সাথে। জিডিপির চূড়ান্ত হিসাব 2020-21 এর তথ্য মতে মাথাপিছু জিডিপি কত? মাথাপিছু জিডিপি 2462 মার্কিন ডলার। মাথাপিছু আয় 2591 মার্কিন ডলার। জিডিপি এর প্রবৃদ্ধির হার কত? প্রবৃদ্ধির হার 6.94%। কৃষি খাতের প্রবৃদ্ধির হার 3.17%। শিল্প খাতের প্রবৃদ্ধির হার 10.29%। সেবা খাতের প্রবৃদ্ধির হার 5.73%। কৃষি খাতের অবদানের হার হচ্ছে 12.07%। শিল্প খাতের অবদানের হার 36.01%। সেবা খাতের অবদানের হার 51.92%। চলমান রাশিয়া ইউক্রেন সংকট শুরু হয় 2021 সালের অক্টোবরে। 21 ফেব্রুয়ারি 2022 সালে রাশিয়া যে অঞ্চলগুলোকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সেগুলো হচ্ছে লুহানস্ক এবং দোনেস্ক, অর্থাৎ ক খ উভয়ই। লুহানস্ক এবং দোনেস্ক বিচ্ছিন্নতাবাদী অঞ্চল হচ্ছে, এগুলো হচ্ছে ইউক্রেনের। 21 ফেব্রুয়ারি 2022 চালু হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এর প্রতিষ্ঠাতা হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে কবে? মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে 2022 সালের 8 নভেম্বর। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যৌথভাবে কোন স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে লাইট 1। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কত সালে পৃথিবীতে ধসে পড়বে? এটি ধসে পড়বে 2031 সালে। বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয় কোন দেশে? জার্মানিতে। আনটাডের প্রতিবেদনে রপ্তানি প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান কত? রপ্তানি প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান 14তম। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাম্প্রতিককালের খরাকে কত বছরের মধ্যে সবচেয়ে খারাপ খরা বলা হচ্ছে? এটি বিগত 1200 বছরের মধ্যে সবচেয়ে
খারাপ খরা। আলজেরিয়া বেকারদের মাসিক কত ডলার করে ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে? $100 করে। করোনার মধ্যে ভয়ঙ্কর লাসা ভাইরাসের হানা দিয়েছে কোন দেশে? লাসা ভাইরাস হানা দিয়েছে যুক্তরাজ্যে। ভারতের আহমেদাবাদে সিরিজ বোমা হামলার ঘটনায় আদালত কতজনকে ফাঁসির রায় দিয়েছে? 38 জনকে। শনির বৃহত্তম উপগ্রহ টাইটানের উদ্দেশ্যে বিজ্ঞানীরা যে হেলিকপ্টার পাঠাতে চান তার নাম কি? তার নাম হচ্ছে ড্রাগন ফ্লাই। সিগারেট সহ বিভিন্ন তামাকজাত পণ্যের উপর নিষেধাজ্ঞার বিষয়ে গণভোট করেছে কোন দেশ? গণভোট করেছে সুইজারল্যান্ড। ভারত সরকারের দেয়া তথ্য অনুযায়ী গত 5 বছরে দেশটিতে কতগুলো এনকাউন্টারের ঘটনা ঘটেছে? মোট ঘটনা ঘটেছে 655টি। ভারতের নতুন বাজেটে কতগুলো পণ্যে শুল্ক ছাড় প্রত্যাহার করা হয়েছে? প্রত্যাহার করা হয়েছে 350টি পণ্যে। বাংলাদেশের কোন বিজ্ঞানী সেরা নারী জলবায়ু বিজ্ঞানীর পুরস্কার লাভ করেছেন? তিনি হচ্ছেন গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী। বিশ্বের মূল্যবান ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়া অ্যাপলের ব্র্যান্ড মূল্য কত? অ্যাপলের ব্র্যান্ড মূল্য $35,510 কোটি। যুক্তরাষ্ট্রভিত্তিক হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশিত অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 137তম। সম্প্রতি কোন ধরনের জায়গাকে তামাকমুক্ত ঘোষণা করা হয়েছে? তামাকমুক্ত ঘোষণা করা হয়েছে রেলওয়ে স্টেশন। কত বছরের কম বয়সীদের জন্য সরকার মদ নিষিদ্ধ ঘোষণা করেছে? নিষিদ্ধ ঘোষণা করেছে 21 বছরের কম বয়সীদের জন্য। সরকার সব বীর নারী মুক্তিযোদ্ধার জন্য কি নির্মাণের ঘোষণা দিয়েছে? নির্মাণের ঘোষণা দিয়েছে বীর নিবাস। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর চূড়ান্ত হিসাব অনুযায়ী 2020-21 অর্থ বছর শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার 5.36%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর চূড়ান্ত হিসাব অনুযায়ী 2020-21 অর্থ বছর শেষে দেশের মানুষের মাথাপিছু আয় $2,591 মার্কিন। মন্ত্রিসভায় কবে জয় বাংলাকে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নেওয়া হয়? 20 ফেব্রুয়ারি 2022 সালে। বাংলাদেশি চায়ের ব্র্যান্ড দ্য গোল্ডেন বেঙ্গলের কেজির দাম কত? 16 কোটি টাকা। সম্প্রতি কয়টি সংস্থা 71-এ পাকিস্তানি গণহত্যার স্বীকৃতি দিয়েছে? মোট 2টি সংস্থা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন কে? শপথ নিয়েছেন সেলিনা হায়াত আইভি। হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জিওমেরা কাস্ত্রো। যুক্তরাষ্ট্রে রেকর্ড করা বিশ্বের সবচেয়ে দীর্ঘ বজ্রপাতের দৈর্ঘ্য কত ছিল? 768 কিলোমিটার। করোনা মহামারী এবছরই শেষ হবে এ প্রত্যাশা কোন সংস্থার? এই প্রত্যাশা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। কানাডার ভ্যানকুভার উপকূলে রেকর্ড গড়া ঢেউয়ের উচ্চতা কত ছিল? ঢেউয়ের উচ্চতা ছিল 58 ফুট। দেশের নিরাপত্তায় হুমকি বিবেচনা করে ভারত চীনের আরও কতগুলো অ্যাপ নিষিদ্ধ করতে যাচ্ছে? নিষিদ্ধ করতে যাচ্ছে আরও 54টি অ্যাপ। ইউরোপের দেশগুলোতে গত 1 বছরে যুক্তরাজ্যের রপ্তানি কি পরিমাণ কমেছে? কমেছে 20 বিলিয়ন পাউন্ড।
ভারতের কোন রাজ্যে সম্প্রতি হিজাব ইস্যুতে ব্যাপক তোলপাড় হয়েছে? ভারতের কর্ণাটকে। কোন দেশের সরকার ইসলামকে সংস্কার করে নিজেদের আইন উপযোগী করতে চায়? ফ্রান্স। যুক্তরাষ্ট্র আফগানিস্তানের জব্দ তহবিলের কতটুকু ফিরিয়ে দিতে রাজি হয়েছে অর্ধেক। 2050 সাল নাগাদ কার্বন নিরপেক্ষ দেশ বানাতে ফ্রান্স নতুন করে কতগুলো পারমাণবিক চুল্লি বানানোর ঘোষণা দিয়েছে? আরও 14টি পারমাণবিক চুল্লি। আইপিএলের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছে কে? সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছে ঈশান কিষান। বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ কে? নতুন ব্যাটিং কোচ জেমি সিডন্স। বিপিএল 2022-এর চ্যাম্পিয়ন দল হচ্ছে বর্তমানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজ আইপিএল 2022-এর কোন দলে খেলবেন? তিনি খেলবেন দিল্লি ডেয়ারডেভিলস। এ মৌসুমের ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ইন্দোনেশিয়ার জাকার্তায় আইএসএসএফ গ্রা প্রিতে শুটিংয়ে বাংলাদেশে কয়টি পদক পেয়েছে? বাংলাদেশ পেয়েছে 5টি পদক। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণে রাশিয়ার সংস্থার সাথে কবে সমঝোতা স্মারক সই হয়? 2রা ফেব্রুয়ারি 2022 সালে। ব্রডগেজ ওয়াগন সংগ্রহে বাংলাদেশ কোন দেশীয় সংস্থার সাথে বাংলাদেশ চুক্তি সই করেছে? ভারতের সাথে। প্রতি মাসের সাম্প্রতিকের আয়োজনে স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।